এখন আমি এই গিয়ারকে ঘোরাবো, ঘুরলে আমার এই গিয়ার ঘুরবে। এটাকে আমি কিভাবে করব? আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে এটাই। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। আর সেটা হচ্ছে যে আসলে আমরা কোনো একটা গিয়ারকে বা আপনি যখন একটা কার অ্যানিমেশন করবেন, এই ধরনের একটা কারের চাকাকে যখন আপনি রোটেট করবেন, অ্যানিমেশন করবেন, সেটা কিভাবে করবেন, এই ধরনের একটা বিষয় নিয়ে আজকে হচ্ছে আমি একটা ভিডিও করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো দেখুন, আমি এটাকে দেখাবো একটা গিয়ার দিয়ে, অর্থাৎ একটা গিয়ারের মাধ্যমে আমি এটা আপনাদেরকে আজকে দেখাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েট থেকে পলিগন প্রিমিটাইভসে যাবেন। এখান থেকে দেখেন গিয়ার, এই গিয়ারে ক্লিক করে আপনি একটা গিয়ার নেবেন। আমি একটা গিয়ারে নিলাম, দেখেন এখানে একটা গিয়ার চলে এসেছে। তো এটাকে আমি স্কেল টুল দিয়ে একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে এর হাইটটাকে আমি একটু কমিয়ে দিলাম, মানে আমার যতটুকু হাইট আপনি রাখতে চান ঠিক ততটুকু করবেন। তারপর এটাকে আপনি উপরে উঠিয়ে দেবেন। আমি এটাকে উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আমার গিয়ারটা এখন এইরকম একটা পজিশনে আছে। তো এটা একদম সাদা দেখা যাচ্ছে, দেখতে আসলে কেমন যেন লাগছে। তো এই জন্য আমি কি করলাম, এটাকে ওয়ারফ্রেমে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার কারণে দেখেন এখানে লাইনগুলো, ড্রয়িংগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে যে আসলে এই গিয়ার, এখানে একটা গিয়ার আছে, সাপোজ এখানে আমি আর একটা গিয়ার নিলাম, এই যে একটা গিয়ার নিলাম। এখন আমি এই গিয়ারকে ঘোরাবো, ঘুরলে আমার এই গিয়ার ঘুরবে। এটাকে আমি কিভাবে করব? আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে এটাই। তো দেখেন সেটা কিভাবে করতে হয়। তো এর জন্য আমি প্রথমে এই গিয়ারটাকে নিলাম, নেওয়ার পর এই গিয়ারটাকে আউটলাইন থেকে এটার নাম দিলাম আমি G1, অর্থাৎ গিয়ার 1। গিয়ার 1 নাম দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে অনেকগুলো হিস্ট্রি জমা হয়েছে। আপনি যখন এটাকে রিক করতে যাবেন, অ্যানিমেশন করতে যাবেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে কি এই হিস্ট্রিগুলোকে ডিলিট করতে হবে। হিস্ট্রিগুলোকে ডিলিট করার জন্য আপনি দেখেন উপরে এখান থেকে ফ্রিজের পর হিস্ট্রি ডিলিট, আমি ফ্রিজ করলাম প্লাস হিস্ট্রি ডিলিট করে দিলাম। এরপর আপনাকে যেটা করতে হবে যে এটার ইউভি ঠিকঠাক আছে কি। ইউভি ঠিকঠাক দেখার জন্য আপনি এখান থেকে দেখেন ডান পাশে জেনারেলে ক্লিক করবেন। জেনারেল থেকে ইউভি এডিটিংয়ে এসে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার এই অবজেক্টের ইউভি ঠিকঠাক আছে। তো আসলে ঠিকঠাক থাকার কারণ হচ্ছে আমি কিন্তু আমার অবজেক্টে কোনো এডিট করিনি। যদি আপনি অবজেক্টকে এডিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাই ডিফল্ট যে ইউভিটা থাকে সেটা আর থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে নতুন করে ইউভি এডিটিং করতে হবে। তো আমাকে আর নতুন করে ইউভি এডিটিং করতে হচ্ছে না, কারণ আমি আমার অবজেক্টকেও এডিট করিনি, আমার ইউভিও নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি আবার জেনারেলে গেলাম। জেনারেলে যাওয়ার পর আমি এখন কি করব, আমার এই গিয়ারটাকে একটা ডুপ্লিকেট গিয়ার করব। ডুপ্লিকেট করার জন্য আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন। ডি প্রেস করে আপনি মুভ টুল দিয়ে একটু সামনে টেনে নিলেই আপনার এটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন আমার এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখান থেকে টপ ভিউয়ে যাব। দেখেন টপ ভিউয়ে গেলাম আমি। টপ ভিউয়ে যাওয়ার পর আমি এটাকে একটু সামনে দেব। দেওয়ার পর রোটেটে গিয়ে এটাকে হালকা একটু রোটেট করব। রোটেট করার পর আমি এটাকে একটু পিছিয়ে নিয়ে আসলাম, মানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম এইরকম একটা পজিশনে। এখন দেখেন আমার এটা এরকম একটা পজিশনে আছে। এখন আমি চাচ্ছি আমার গিয়ার 1 আমি ঘুরাবো, তাহলে আমার গিয়ার 2 ঘুরবে। তো এটাকে আমি কিভাবে করব? এটাকে করার জন্য আমি আবার বলছি, এখানে দেখেন কিছু হিস্ট্রি অ্যাড হয়েছে। তো আমাকে কি করতে হবে, হিস্ট্রিগুলোকে ডিলিট করতে হবে। ফ্রিজ হিস্ট্রি ডিলিট। তো আমার এটাকে কি হয়ে গেল, হিস্ট্রি ডিলিট হয়ে গেল। তো এখন এটা করার জন্য আপনাকে যেতে হবে উইন্ডোজ থেকে অ্যানিমেশন এডিটরস থেকে এক্সপ্রেশন এডিটর।
আমি আবার দেখাচ্ছি। এখান থেকে আপনাকে যেতে হবে উইন্ডোজে, উইন্ডোজ থেকে আপনাকে যেতে হবে অ্যানিমেশন এডিটরস, অ্যানিমেশন এডিটরস থেকে আপনি নিচে দেখেন এখানে একটা অপশন আছে এক্সপ্রেশন এডিটর। তো আপনি এক্সপ্রেশন এডিটরে ক্লিক দেবেন। কিন্তু এক্সপ্রেশন এডিটরে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো হিস্ট্রি নেই। আসলে হিস্ট্রি না থাকার কারণ হচ্ছে যে এখানে আমি কোনো অবজেক্টকে সিলেক্ট করিনি, যার কারণে এখানে কোনো হিস্ট্রি নেই। আমি দেখেন এখানে একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এখানে দেখেন আমার হিস্ট্রি চলে আসছে। এই গিয়ার 1 এখানে দেখেন যাবতীয় হিস্ট্রি চলে আসছে, বুঝতে পারছেন? তো আপনি গিয়ার 2কে সিলেক্ট করেন, দেখেন গিয়ার 2 প্লাস এর সব হিস্ট্রি এখানে চলে এসেছে। তো এখন আমি এটাকে কোন রোটেটে ঘোরাবো, এটা হচ্ছে একটা প্রশ্ন। আপনি যে রোটেটে ঘোরাবেন আপনাকে এখান থেকে সেই রোটেটটাকে সিলেক্ট করতে। তো আমি এটাতে আমার গিয়ার 1কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রোটেট টুলে গেলাম, যাওয়ার পর আমি এটাকে দেখতে পাচ্ছি যে আমি রোটেট ওয়াই এটাকে ঘোরাবো, রোটেট ওয়াই। আপনারা দেখেন যে আমি এটা ঘোরাচ্ছি রোটেট ওয়াই। তো আমি এটাকে রোটেট ওয়াইয়ে ঘোরাবো। তো রোটেট ওয়াইয়ে ঘোরানোর জন্য আপনাকে এখান থেকে রোটেট ওয়াই সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে আর একটা বিষয় আপনাদের জানার আছে, সেটা হচ্ছে আপনি যখন এইটার উপরে এক্সপ্রেশন অ্যাড করবেন, এক্সপ্রেশন অ্যাড করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোন জিনিসটার উপর প্রেশার পড়ছে, যেটার উপর প্রেশার পড়বে, যেটার উপর চাপ পড়বে ওইটার উপর এক্সপ্রেশন অ্যাড করতে হবে। এখানে দেখেন আমি গিয়ার 1 ঘুরাইলে গিয়ার 2 ঘুরবে, তার মানে কি প্রেশারটা পড়ছে গিয়ার 2-র উপর, অর্থাৎ এইটার চাপটা এইটার উপর পড়ছে। এটাকে যখন আপনি ঘোরাবেন তাহলে এটা ঘুরবে। তো এর জন্য কী করতে হবে, আপনাকে গিয়ার 2 সিলেক্ট করতে হবে। গিয়ার 2 সিলেক্ট করে আপনি এটাকে কোন রোটেটে ঘোরাতে চান, রোটেট ওয়াই। আমি এখান থেকে রোটেট ওয়াই সিলেক্ট করে দিলাম। এবার রোটেট ওয়াই সিলেক্ট করে দেওয়ার পরে এক্সপ্রেশনে এসে আপনাকে কিছু সিম্পল বিষয় লিখতে হবে। এটা ধরেন এক প্রকার সূত্র, এটা না লিখলে আপনার এখানে হবে না। তো আমার গিয়ার 2, প্রথমে আমি লিখলাম কি গিয়ার 2। আপনাকে এখানে সেটাই লিখতে হবে যে ধরেন আপনি এখানে বড় হাতে জি দিলেন হবে না, আপনার আউটলাইনে রিনেম যেটা আছে, নেম যেটা আছে আপনাকে ঠিক সেটাই এখানে লিখতে হবে। তারপর লিখতে হবে ডট। আপনার এটা কোন রোটেটে করবে, রোটেট ওয়াই। তা আপনি লেখেন রোটেট, কোন রোটেটে ঘুরবে, ওয়াই। ওয়াইটা অবশ্যই বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে দিতে হবে। তারপর আপনি স্পেস দিয়ে ইকুয়াল চিহ্ন দিতে হবে। দেন আবার এখন আপনার গিয়ার 2 আপনার গিয়ার 2-র উপরে যে প্রেশারটা পড়ছে সেটা কিসের প্রেশার, মানে কে ঘুরলে গিয়ার 2 ঘুরবে, গিয়ার 1 ঘুরলে। তো এই জন্য আপনি এখন লিখবেন গিয়ার 1 রোটেট ওয়াই। এখন এখানে আপনার দিতে হবে মাল্টিপ্লাই -1, যেহেতু আমাদের এটা মাইনাসে ঘুরবে তাই আমরা এখানে মাল্টিপ্লাই -1 দিলাম, দেওয়ার পর ক্রিয়েট। সরি, আমাদের এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে হবে আমাদের ডট। তো গিয়ার 1 ডট রোটেট ওয়াই, তারপর মাল্টিপ্লাই -1। দেন এখন যদি আমরা ক্রিয়েট দিই, দেখেন আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা গিয়ার 1কে ঘুরাই, দেখেন গিয়ার 2 সুন্দরভাবে ঘুরছে। দেখতে পাচ্ছেন আপনারা যে গিয়ার 2 ঘুরছে। তো এইটা আপনারা কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের যখনই মনে হবে যে আপনি যে কোনো কিছুকে ঘুরাইতে চান, আপনি সেটাই এখানে ঘোরাতে পারবেন।